وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت মৃত্যু আসার পূর্বেই তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছি, তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করতে থাকো। আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে শুধু মসজিদে দান করা, সেটাই আল্লাহর রাস্তা নয়। আল্লাহর রাস্তা হচ্ছে আপনাকে যে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন তা থেকে ফকির মিসকিনকে দান করবেন, সেটাই আল্লাহর রাস্তায় ব্যয় করা। আপনার বাবা মা আপনার কাছে খাচ্ছে, তাদেরকে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খ আপনি যদি তার ভরণ পোষণ দেন, সেটাও শুকরিয়া, সেটাও আল্লাহর রাস্তায় ব্যয় করার নামান্তর। আপনার ছেলে সন্তান আপনার কাছে খাচ্ছে, আপনি তার ভরণ পোষণ দিচ্ছেন, সেটাও আল্লাহর রাস্তায় ব্যয় করার ন্যায়। অর্থাৎ আপনাকে আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছেন, সেই ধন সম্পদ যেখানে যেটা খরচ করা, সেখানে সেটাই আপনাকে খরচ করতে হবে। প্রত্যেকটা সম্পদের স্থান অনুযায়ী, স্থানকাল পাত্র অনুযায়ী আপনাকে ব্যয় করা, সেটাও আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো। তো সম্মানিত মুসলিম ইকরাম, আমি এই শুরুতের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। হে নবী, আপনার রব সিদ্ধান্ত নিয়েছেন, وَقَضَى رَبُّكَ, আপনার রব সিদ্ধান্ত নিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা যেন আল্লাহ তাআলা ব্যতীত আর কোন রবের, আর কোন ইলাহের তোমরা ইবাদত না করো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, এবং তোমরা যেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো। এমন একটি সময় আমরা আল্লাহর ইবাদত করি, মানুষ আল্লাহর ইবাদত করতে করতে কপাল কালো করে ফেলে, আল্লাহর ইবাদত করতে করতে পায়ের মধ্যে কালো হয়ে যায়, পায়ের মধ্যে ঠুসকা পড়ে যায়, নামাজ পড়তে পড়তে রাত কাটিয়ে দেয়, দান সদকা সব কিছুই করে, আল্লাহর ইবাদত পরিপূর্ণ 100 সব ইবাদত করে, কিন্তু দেখা যায় তার যদি ঘরে খবর নেওয়া হয়, তার মায়ের ভরণ পোষণ সে ঠিক মতো দিচ্ছে না, তার বাবার সাথে সে ভালো ব্যবহার করছে না, তার পিতামাতাকে সে ঠিক মতো ভরণ পোষণ দিচ্ছে না, সে সব ইবাদত করে। যখন সে বিবাহের উপযুক্ত হয়, তাকে বিবাহ করিয়ে দেওয়া হলে সে তার স্ত্রী বাল বাচ্চা নিয়ে সে ফ্ল্যাট বাসায় থাকে, আলাদা বাসায় সে আরামে দিন কাটাচ্ছে, সে তার বাবা মায়ের সাথে থাকছে না, সে তার গরু বাল বাচ্চাকে ঠিক মতো ভরণ পোষণ দিচ্ছে, তাদেরকে ভালো ভালো কাপড় চোপড় কিনে দিচ্ছে, তাদেরকে দামি দামি পোশাক কিনে দিচ্ছে, তাদেরকে দামি দামি খাবার তাদেরকে খাওয়াচ্ছে, কিন্তু তার মায়ের খোঁজ খবর নিচ্ছে না। তার মা কি দিয়ে খাচ্ছে, কি পড়ছে। এমনও দেখা যায় সেই ছেলে কোটিপতি, তার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আছে, ঢাকা শহরে দামি দামি ফ্ল্যাট আছে, এগুলো ভাড়া দিয়ে সে খাচ্ছে, কিন্তু তার বাবা মা দেশে ভিক্ষা করছে। এমন অনেক মানুষ আছে যাদের কোটি কোটি অঢেল টাকা ফকির মিসকিনকে দিচ্ছে, ফকিরকে সে দান করতে পারে, কিন্তু তার বাবা মা না খেয়ে আছে, না পড়ে আছে, তার বাবা মা না খেয়ে মারা যাচ্ছে, তার এই ব্যাপারে কোনো খবর নেই।
মনে রাখবেন, প্রতিটি পুরুষের জন্য আল্লাহ তাআলা তার ইবাদতের পাশাপাশি তার বাবা মায়ের কাছে প্রতিটি পুরুষকে আটকানো রেখেছেন। অর্থাৎ আপনি ইবাদত করবেন, যদি ইবাদতের পাশাপাশি আপনার বাবা মায়ের খোঁজখবর না রাখেন, আপনার বাবা মায়ের যদি আপনি ভরণ পোষণ না দেন, আপনার এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আরেকটি হচ্ছে, প্রতিটি নারীকে তার ইবাদতের পাশাপাশি তার স্বামীর কাছে আল্লাহ তাআলা আটকে রেখেছেন। স্বামীর খেদমতের কাছে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল হওয়ার একটি শর্ত দিয়েছেন, যে তুমি যদি তোমার ইবাদতের পাশাপাশি যদি তোমার স্বামীর খেদমত না করো, তোমার উপরে যদি তুমি এমন অবস্থায় মারা যাও যে অবস্থায় তোমার স্বামী তোমার উপরে খুশি নয়, সেই অবস্থায় যদি তুমি মারা যাও, তুমি যে জীবনে জিন্দিগিতে যত আমল করেছো, কোনো আমল তোমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কোনো আমল কবুল হবে না। তুমি নিশ্চয়ই নির্ঘাত জাহান্নামী নারী হিসেবে আল্লাহ তাআলা তোমাকে ধরে রেখেছেন। কি বলেছিলাম? দুইটা বিষয়। পুরুষরা তার ইবাদতের পাশাপাশি, আল্লাহর ইবাদতের পাশাপাশি তার বাবা মায়ের কাছে আটকানো, বাবা মায়ের খেদমতের কাছে সে দায়বদ্ধ। সে ইবাদতের পাশাপাশি যদি বাবা মায়ের খেদমত না করে, তাহলে তার ইবাদত গ্যারান্টেড নয়, তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর নারীরা আল্লাহর ইবাদতের পাশাপাশি নামাজ রোজা যতই করো, তার পাশাপাশি যদি স্বামীকে খুশি না রাখতে পারে, স্বামীকে খুশি অবস্থায় যদি সে মৃত্যুবরণ না করতে পারে, তাহলে তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেও জাহান্নামী। অর্থাৎ নারীকে আল্লাহর ইবাদতের পাশাপাশি স্বামীকে খুশি রাখতে হবে। যদি স্বামী বৈধ, স্বামীর যত বৈধ চাহিদা রয়েছে, হারাম চাহিদা নয়, বৈধ যত চাহিদা রয়েছে আল্লাহর হুকুমের মধ্যে পড়ে, এ সকল চাহিদা প্রতিটা নারীর আপনার আল্লাহর ইবাদতের পাশাপাশি তার এটা অর্জন করা, তার স্বামীর মন রক্ষা করা, মন রক্ষা করে মৃত্যুবরণ করা ফরজ আইন। আর ছেলেদেরকে তার বাবা মায়ের মন রক্ষা করে, বাবা মা যতক্ষণ না শিরকের হুকুম দেয়, যতক্ষণ না আল্লাহর আইনের বিরুদ্ধে হুকুম করে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার বাবা মায়ের হুকুম পালন করা আপনার জন্য ফরজ। আপনার বাবা মায়ের ভরণ পোষণ দিয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনি তো এমন একজন বাবা, আরে আপনি তো একদিন না একদিন বাবা হবেন, আপনি তো একদিন বৃদ্ধ হবেন, হয়তো যদি বেঁচে থাকেন। আপনি যে আজকে আপনার বাবা মায়ের ভরণ পোষণ দিচ্ছেন না, যেই ছেলেকে আপনি আদর সোহাগ করে বড় করছেন, সেই ছেলে যে আপনাকে বুড়ো বয়সে খাওয়াবে, এই গ্যারান্টি আপনাকে কে দিল? আপনার বাবা মা যখন আপনি না খাওয়ানোর কারণে আপনার বাবা মা কষ্ট পায়, দুঃখে দুঃখে মরে, সে আল্লাহর কাছে বদদোয়া করে। একটা সময় আসবে যখন আপনি বৃদ্ধ হবেন, আপনার ছেলে সন্তানও আপনাকে খাওয়াবে না। আপনি মনে রাখবেন যে ইসলামের একটা মূলনীতি আছে। অনেকেই বলে যে এটা ভুল। অনেক সন্তান দেখা যায়, আমরা ভালো নেক কাজ করি, আমি তো আমার শ্বশুর শাশুড়ির ভালো খেদমত করেছি, আমি তো আমার বাবা মায়ের ভালো খেদমত করেছি, তারপরে কেন আমার সন্তানরা আমার খেদমত করে না? মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পরীক্ষা। অথবা আপনি আপনার বাবা মাকে খাওয়িয়েছেন, পরিয়েছেন, কিন্তু আপনার অন্তরে ইখলাস ছিল না। আপনি খাওয়াইছেন, সমাজের মানুষে কি বলে না বলে, সমাজের মানুষ যদি আমাকে খারাপ বলে, সমাজের মানুষের কথা থেকে বাঁচার জন্য দায়িত্ব হিসেবে খাওয়াইছেন, কিন্তু ভালোবাসা থেকে, অন্তর থেকে মহব্বত করে আপনার বাবা মাকে হয়তো আপনি খাওয়ান নাই। এই জন্য আপনার উপরে পরীক্ষা এসেছে, আপনাকে আপনার সন্তান খাওয়াচ্ছে না। আপনি সুন্দর একা একা ফ্ল্যাটে থাকেন, আরামে থাকেন, পরিবারের সাথে থাকেন, সন্তানের সাথে থাকেন, সকলের সাথে আনন্দ উল্লাস করেন, আপনার বাবা মাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছেন। তাহলে মনে রাখবেন, আপনার সন্তানও আপনাকে আজ নয় কাল, একদিন না একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। হয়তো বৃদ্ধাশ্রমে রাখার টাকা না থাকলে আপনাকে ঠিকমতো ভরণ পোষণ দেবে না, আপনার খোঁজখবর রাখবে না। সেটাই আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করার পাশাপাশি তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে, তাদের ঠিক মতো ভরণ পোষণ দিতেই হবে। এটাও তোমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা
এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো বান্দার যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ আপনাকে আইন করে দিয়েছেন যে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বান্দার আইন করার কোনো ক্ষমতা নাই। আপনি যতই বলেন যে আল্লাহ হুজুর আপনি তো বলছেন যে আমার বাবা মাকে আমি ভরণ পোষণ দিব, কিন্তু বাবা মা আমার সাথে ভালো ব্যবহার করে না। আল্লাহ তাআলা বলেছেন যে ভালো ব্যবহার করুক আর না করুক, সে মুশরিক থাক। যদি আপনার পিতামাতা মুশরিক থাকে তাহলে আপনাকে তার ভরণ পোষণ দিতে হবে, কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সে মুশরিক থাকলে তার আইন মানা যাবে না, কিন্তু তার ভরণ পোষণ যে আপনাকে কোলে পিঠে করে বড় করেছে, আপনাকে যে 10 মাস 10 দিন আপনার মা গর্ভধারণ করেছে, আপনাকে যে 2 বছর দুধ পান করিয়েছেন, হ্যাঁ আপনার মা যে আপনাকে 2 বছর দুধ পান করিয়েছেন, এক ফোঁটা দুধের দাবিও আপনি শোধ দিতে পারবেন না। এক ফোঁটা দুধের দাবি যদি আপনি আপনার যেই চামড়া রয়েছে, আপনার যে আল্লাহ তাআলা যে সুন্দর দেহ দিয়েছে, এই বডি থেকে যদি আপনি আপনার চামড়াকে ছুরি দিয়ে কুচিয়ে কুচিয়ে বের করে যদি আপনার মায়ের জন্য আপনি জুতা বানান, তারপরে আপনার মায়ের যে আল্লাহ তাআলা যে দুধ পান করিয়েছেন, সেই দুধ পান করার এক ফোঁটা আপনার দুধের দাবি আপনি শোধ দিতে পারবেন না। এর দাবি আপনি কখনই শোধ দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার মা আপনার এই দুধের দাবি মাফ করবেন। সম্মানিত মুসলিম নেকার, ভালো করে খেয়াল করবেন যে আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলা বান্দাদেরকে, পুরুষদেরকে একটা জায়গায় আটকিয়ে রেখেছেন, সেটা হচ্ছে বাবা মায়ের খেদমত যদি সঠিকভাবে, যদি আপনি আপনার বাবা মায়ের ভরণ পোষণ ঠিক মতো না দেন, তাদের সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আপনার রব সিদ্ধান্ত নিয়েছেন যে আল্লাহ তাআলা ব্যতীত বান্দা আর কারো ইবাদত করতে পারবে না, এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। দেখেন আল্লাহ তাআলা এটা কত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। এই আয়াতের মধ্যে পাশাপাশি কোনো দ্বিতীয় আয়াত নয়, দ্বিতীয় কোনো সূরা নয়, একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একসাথে লাগিয়ে দিয়েছেন যে নিশ্চয়ই যে তোমরা আল্লাহর ইবাদত করবে। এর পাশাপাশি আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ গুরুত্ব আছে বলেই আল্লাহ তাআলার ইবাদতের পাশে আপনার বাবা মায়ের খেদমতকে আল্লাহ তাআলা এক জোট করে দিয়েছেন। অর্থাৎ আপনি যদি ইবাদত করেন, ইবাদত করতে করতে আপনার কপাল কালো করে ফেলেন, দান করতে করতে আপনার সর্বোচ্চ আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, বাবা মার খেদমত না করেন, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার না করেন, বাবা মায়ের ভরণ পোষণ না দেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আর তারা যেন আল্লাহ তাআলা যে তাদের বাবা মাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যার মাধ্যমে তাদেরকে দুনিয়া দেখিয়েছেন, যাদের মাধ্যমে তারা এই দুনিয়ায় এসে এত লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন। আরে আপনার বাবা মা যদি না থাকতো, আপনি তো দুনিয়ায় আসার মাধ্যম একটাই, আপনার বাবা মা। আল্লাহ তাআলা তো আপনাকে এমনি এমনি দুনিয়াতে পাঠিয়ে দেন নাই, আপনাকে দুনিয়াতে পাঠানোর জন্য, আপনাকে দুনিয়াতে আসার জন্য আপনার বাবা মার রয়েছে অক্লান্ত পরিশ্রম। বাবা মা যদি আপনাকে দুনিয়াতে আনার চেষ্টা না করতেন, বাবা মা এর মাধ্যমে তো আল্লাহ তাআলা আপনাকে এনেছেন, আবার আপনার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সন্তানকে দিবেন, তার মাধ্যমে আপনার নাতিকে দিবেন। এইভাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষ আসার মাধ্যম যে সৃষ্টি করেছেন, যে আগের পরের মানুষ আগের মানুষের কাছে সবসময় এইভাবে ঋণ থাকে, যে আপনার মাধ্যমে আল্লাহ তাআলা এনেছেন, অতএব আপনার কাছে আপনার সন্তান ঋণ, আপনার ভরণ পোষণ সে তাকে দিতেই হবে। আপনার যে খরচ রয়েছে, খরচাবাদী রয়েছে, এগুলো তার সন্তানকে, আপনার জন্য, আপনার সন্তানকে আপনার এই ভরণ পোষণ দেওয়া তার জন্য আল্লাহ তাআলা পর্যায়ন করে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদাহুমা। যদি তাদের উভয়ের মধ্য থেকে একজন বৃদ্ধ হয়ে যায়, আও কিলাহুমা, অথবা উভয়ে যদি বৃদ্ধ হয়, ফালা তাকুল লাহুমা উফ, আপনি বিরক্ত হয়ে তাদের সাথে উফ শব্দটিও ব্যবহার করতে পারবেন না। খারাপ ব্যবহার তো করেন নাই,
এবং আপনি বাবা মায়ের ভরণ পোষণ দিতে দিতে তাদেরকে খাওয়াতে খাওয়াতে আপনার বৃদ্ধ মা হয়েছে, বৃদ্ধ বাবা হয়েছে, বৃদ্ধা মা হয়ে গিয়েছে, তাদের ঔষধ পাতি চালাইতে চালাইতে একটা সময় বিরক্ত হয়ে বলতেছেন, উফ আর পারি না মা, আর পারছি না, আপনাকে ভরণ পোষণ দিতে দিতে আমি বিরক্ত হয়ে গেছি, আমার সর্বোচ্চ শেষ হয়ে গেছে। এইভাবে আপনি শুধু তো তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, বিষয়টা এরকম না, উফ শব্দটিও বলতে পারবেন না, উফ আর পারছি না, এইভাবে আপনাকে আল্লাহ তাআলা বলার অধিকার দেন নাই। فلا تقل لهما اف ولا تنهرهما, এবং তাদের সাথে ধমক দিয়ে তাদের সাথে কথা বলা যাবে না। وقل لهما قولا كريما, আর আল্লাহ তাআলা বলেছেন তোমরা তাদের উভয়ের সাথে وقل لهما قولا كريما, তাদের সাথে সম্মানসূচক সুন্দরভাবে তাদের সাথে ভালোভাবে কথা বলবে। মানুষ স্ত্রীর সাথে খুব নরম ভাষায় কথা বলে, নম্র ভদ্র, তার মতো ভদ্র এই দুনিয়াতে আর কেউ নেই। প্রতিটা স্বামী তার স্ত্রীর কাছে এত নম্র ভদ্র, এত সুন্দরভাবে কথা বলে, বাইরে গেলে কত ভালোভাবে কথা বলে, এলাকার মধ্যে সে তার মতো ভদ্র ছেলে আর নেই। কিন্তু দেখা যায় তার বাবা মায়ের কাছে গেলে তার মতো জঘন্য ছেলে আর কেউ নেই। যখন তার বাবা বলে, বাবা যে আজকে আমার খানার টাকা শেষ হয়ে গেছে, তখন সে ঝাড়ি দিয়ে বলে, আমার কাছে আর টাকা নেই, তোমার আরেক ছেলে আছে না তার কাছে চাও, আমার কাছে তো টাকা নেই, আমি আর দিতে পারবো না, আমি আর চালাতে পারছি না, এইভাবে সে বলে। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, আল্লাহ তাআলা বলেছেন পিতা মায়ের সাথে, পিতা মাতার সাথে তোমরা সুন্দরভাবে সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলবে। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا, আর তোমরা ভালোবাসার সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, দায়িত্বের সাথে নয়, নম্রতা ভালোবাসার সাথে, যে আপনার বাবা মা আপনাকে ভরণ পোষণ করিয়েছেন, আপনার বাবা মা আপনাকে খাওয়িয়ে পড়ে বড় করেছেন, আপনার মা আপনাকে 2 বছর দুধ পান করিয়েছেন, আপনার মা আপনাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছেন, আপনার মায়ের প্রতি, বাবার প্রতি আপনার সর্বোচ্চ মহব্বত দেখে আপনার মাতাকে তাদের পায়ের নিচে নত করে দিতে হবে। তোমার মাতাকে তাদের সামনে নত করে দিবে ভালোবাসার সাথে। অর্থাৎ তোমার বাবা মা তোমাকে যাই বলে, যে আদেশই করে, যদি তা শিরক না হয়, আল্লাহর বিরুদ্ধে না যায়, তাহলে তোমার বাবা মায়ের আদেশ তোমার জন্য পালন করা ফরজ আইন। وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا, আর বলবে, হ্যাঁ আমাদের রব, আমাদের প্রতিপালক, আপনি আমাদের বাবা মায়ের উপরে এভাবে রহম করুন, তাদেরকে এইভাবে রহম করুন যেভাবে আমাকে দুনিয়াতে শিশুকালে, আমাকে বাল বাচ্চা থাকতে, আমাকে নাবালেগ থাকতে আমাকে খাওয়িয়ে পড়ে বড় করেছে, আমার উপর রহমত করেছে, আমার উপর রহম করেছে, এমনিভাবে আমার পিতা মাতাকে আপনি তাদের উপর রহম করুন। ছোট্ট একটি কথা বলি, যে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলের কদর একজন সাহাবী, সংক্ষিপ্তভাবে বলি, এই সাহাবী এত ইবাদত করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় মহব্বতের একজন সাহাবী ছিল, অনেক মহব্বতের একজন সাহাবী ছিল। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় আসলো, তাকে সাহাবায়ে কেরাম আজমাইন কালেমা পড়াতে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম যখন তাদেরকে কালেমা পড়াতে যাচ্ছেন, তার মুখে কালেমা উচ্চারণ হচ্ছে না, তার জবান বন্ধ হয়ে যাচ্ছে, তার মুখ আটকে যাচ্ছে, তার মুখ দিয়ে কালেমা বের হয় না। মনে রাখবেন, কোনো মুমিন বান্দা যদি মরার সময়, মৃত্যুর সময় যদি কালেমা নসিব না হয়, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। সে জান্নাতি লোক নয়, তাকে আল্লাহ তাআলা জাহান্নামী হিসেবে গণ্য করেন। অর্থাৎ যদি মৃত্যুর সময় কালেমা শব্দ করে পড়া, আর অন্তরে অন্তরে পড়া, অনেক মানুষ নিজে নিজে কালেমা পড়তে পারে, অনেকে নিজে নিজেই কালেমা পড়ে মৃত্যুবরণ করে, অথবা অনেকের সামনে যখন মানুষ মৃত্যুর সময়, মৃত্যুর শয্যা চলে আসে, মানুষ যখন তার পাশে কোরআন তেলাওয়াত করে, তার
থাকছেন না। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন, হে হুজুর, হে নবী, আপনার আলকামা তো কালেমা পড়তে হচ্ছে না, আপনার আলকামা তো কালেমা নসিব হচ্ছে না, তার তো মৃত্যু হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে আলকামার কালেমা নসিব হচ্ছেন না, আলকামার কালেমা নসিব হচ্ছে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আলকামার বাড়িতে চলে আসলেন। আলকামার বাড়িতে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে চেষ্টা করলেন তার যেন কালেমা নসিব হয়, কিন্তু তার কালেমা নসিব হয় নাই। কালেমা নসিব না হওয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আলকামা নিশ্চয়ই তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে। তখন সাহাবাদেরকে আলকামার মায়ের বাড়িতে পাঠানো হলো। আলকামার মায়ের বাড়িতে গিয়ে তাকে আনা হলো, তাকে বলা হলো, আপনি আসেন, আপনার সন্তানের কালেমা নসিব হয় না। যখন আলকামার কাছে তার মা আসলো, তার মাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, তোমার সন্তানের কালেমা নসিব হচ্ছে না, তার যদি কালেমা নসিব না হয় তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবেন। আলকামার মা ডেকে বললেন, না হুজুর, না, আমি এই সন্তানকে মাফ করব না, এর কালেমা নসিব হোক বা না হোক আমার কিছু আসে আর যায় না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে তোমরা এখানে সকলেই আগুন জ্বালাও। আগুন জ্বালানোর পরে এই আগুনের মধ্যে আলকামাকে তোমরা এই অবস্থায় ফেলে দাও। তাকে যদি আমরা এই আগুনে না জ্বালাই তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা আরো কঠিনভাবে তাকে শাস্তি দিবেন। তাকে তাই তুমি এই দুনিয়াতেই পুড়ে তার শাস্তি তুমি দিয়ে দাও। তখন আলকামার মা ডেকে বললেন, না হুজুর, আমার সামনে আমার সন্তানকে আগুনে পুড়াবেন না। দেখেন মা কত বড় দয়াবান। এই দুনিয়াতে যদি কোনো মানুষ যদি আপনাকে ভালোবাসে, যদি কোনো মানুষ আপনাকে ভালোবাসে, তাহলে আপনার পিতামাতাই সবচেয়ে বেশি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। পিতামাতার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থকতা নেই। আপনাকে যদি নিঃস্বার্থ ভালোবেসে থাকে, আপনার মাতা পিতাই বাসে, আপনার সন্তানও বাসে না, আপনার স্ত্রীও বাসে না, আপনার সমাজের লোকও আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না। দেখেন হযরত আলকামাকে যখন আগুনে পোড়ানোর সিদ্ধান্ত নিল, তখন তিনি বললেন, না হুজুর, আমার সামনে আমার সন্তানকে আগুনে পোড়াবেন না, আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি। যখন তার সন্তানকে মাফ করে দিলেন, সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা নসিব হলো। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ তার এই সময়ে যখন তার মা তাকে ক্ষমা করে দিলেন, তখনই তার কালেমা নসিব হলো। দেখেন, বাবা মায়ের যদি আপনি ঠিকমতো বরণ পোষণ না দেন, আপনার কালেমা নসিব হবে না, এটা লিখে রাখেন। যদি আপনার কালেমা নসিব না হয়, তাহলে আপনি একজন জাহান্নামের একজন কীট হিসেবে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, সকলকে আল্লাহর ইবাদতের পাশাপাশি যেন আমাদের পিতামাতার আমরা ঠিকমতো বরণ পোষণ দিতে পারি, পিতামাতার খেদমত করতে পারি, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারি। তাদের সাথে যেন আমাদের কখনো খারাপ আচরণ, কখনো খারাপ ব্যবহার কখনো আমাদের থেকে না ফুটে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর যারা সুন্নাত করেননি, সুন্নাত করে নিন।